কি হলো? 8টা বেজে গেল, এখনো পড়তে আসলো না। রোজ পরীক্ষা দিন আসলেই নাটকটা করে। তারা আজকে ফোন করব। হ্যালো। হ্যাঁ কি রে, আজকে পড়া আছে না? কখন আসবি পড়তে? স্যার, বলছি আমার শরীরটা ভালো না, পেট ব্যথা, মাথা যন্ত্রণা, খুব জ্বর এসেছে। এই পরীক্ষা আসলেই কি এইসব হয়? না স্যার, সত্যি। দাঁড়া, তোর বাবাকে ফোন করছি। আরে স্যার, বাবাকে ফোন করে কি হবে? বাবা তো বাড়ি নেই। কেন, বাবা কোথায় গেছে? স্যার, বাবা তো অ্যাম্বুলেন্স ডাকতে গেছে। অ্যাম্বুলেন্স? কেন, কার কি হয়েছে? স্যার, আমাকে নিয়ে যাবে হসপিটালে। এই জ্বর এসছে, হসপিটাল নিয়ে যাবে কেন? স্যার, বাবা বললো মারাত্মক জ্বর, কন্ডিশন খুব খারাপ, হসপিটালে ভর্তি করতে হবে। সে কি, তাহলে তো খুবই মারাত্মক অবস্থা। হ্যাঁ স্যার, তাহলে পরীক্ষা দেবো কি করে? সেটাই তো, কোন হসপিটালে ভর্তি করবে? স্যার, সেটা বাবা জানে। আচ্ছা, তোরা তো শরীর খারাপ, তুই কথা বলছিস কি করে? স্যার, এটা অভ্যাস হয়ে গেছে। মানে? মানে স্যার, এর আগেও তো জ্বর এসেছিল, তখন কথা বলতে পারতাম কিন্তু চলাফেরা করতে পারতাম না। সে কি, তাহলে তখন ডাক্তার ভালো করে দেখেনি? হ্যাঁ, দেখেছে। তখন ডাক্তার কি বলেছে? বলছিল এটা নর্মালি যখন তখন জ্বরটা আসতে পারে, তখনই হসপিটালে ভর্তি হতে হবে। আর এই জ্বরটা কদিন থাকবে? স্যার, মিনিমাম 1.5-2 মাস তো থাকবে। মানে কি বলছি? হ্যাঁ স্যার। সে কি, এতদিন লাগবে জ্বর কমতে? মানে এটা মিনিমাম বললাম স্যার, এর বেশিও লাগতে পারে। এটা কোন হসপিটাল? স্যার, এটা একটা প্রাইভেট হসপিটাল। তাহলে তো অনেক টাকা পয়সা লাগবে। না স্যার, টাকা পয়সা লাগবে না, যেহেতু আমার দাদু প্রাক্তন হোম মিনিস্টার ছিল, সেক্ষেত্রে সবকিছু ফ্রি থাকবে। সে কি, তুই তো আমাকে আগে বলিস তুই প্রাক্তন হোম মিনিস্টারের নাতি। হ্যাঁ স্যার। তাহলে তো এখন আর পড়াশোনা হবে না। না স্যার, হসপিটালে এমনি মাস্টার থাকবে আমাকে পড়ানোর জন্য। ও, তাহলে তো ভালোই হলো, ওখানেই পড়তে পারবি। হ্যাঁ স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওখানেই পড়ে ফেলবো।你别笑。